এতদিন ধরে বেঙ্গলি মিডিয়ামে বাংলা বই পড়েছি, এখন এই মোটা মোটা ইংলিশ বই পড়তে হবে? কিভাবে পড়বো? আর শুধু পড়ানো হয়, তার সাথে সাথে লিখতেও হবে, এবং পুরো 75 মার্কসের অ্যান্সারও করতে হবে এখন ইংলিশে। কিভাবে হবে? শক্ত শক্ত ইয়া মোটা মোটা বইগুলোকে কিভাবে জল ভাত করবে, আর তার সাথে সাথে কিভাবে পাতার পর পাতা ইংলিশে লিখিয়ে ফাটিয়ে রেজাল্ট করবে, তার সলিউশন পাবে তোমরা এই ভিডিওটাতে। তাই স্টার্ট। হাই এভরিওয়ান, আমি নন্দিতা তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে আর মোস্ট প্রবাবলি আমার বানানো একটা ছোট্ট ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে তোমাদের মুশকিল আসান হবে এই ভিডিওটাতে। যারা আজকের ভিডিওটা দেখতে এসেছো তারা হয়তো ম্যাক্সিমাম আছো এরকম যারা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছো, মানে বাংলায় পড়েছো, বাংলায় উত্তর লিখেছো। এখন তোমরা হয়তো কলেজে উঠেছো, হিসেব মতো কেউ কেউ বিএসসি নার্সিংয়ে পড়ছো, কেউ আরও অন্য অন্য প্রফেশনে আছো। তোমাদেরকে হয়তো এখন ইংলিশের মোটা মোটা বই পড়তে হচ্ছে, কিন্তু তোমাদের মাথায় একটাই চিন্তা হয়েছে যে কিভাবে এই বইটা উদ্ধার করবো। মানে তো বুঝতেই পারছি না, কিভাবে পড়বো সেটাও বুঝতে পারছি না, তার সাথে আবার এগুলো লিখতে হবে। তো কিভাবে তোমরা লিখবে, কিভাবে পড়বে, কিভাবে তোমরা এত মোটা মোটা বইগুলোকে ইজি করে ফেলবে, সেটাই এই ভিডিওটাতে আমি আলোচনা করবো। তুমি এই মোটা বইগুলো পড়া অনেক কঠিন, কঠিন কিছুই নয়, কঠিন আমাদের ভাবনাতে। যদি আমরা ভাবি যে আমরা পারবো না, তাহলে আমরা পারবো না। যদি আমরা ভাবি যে আমরা পারবো, তাহলে আমরা ডেফিনেটলি পারবো। এবার ভাবনার উপরও সবটা নির্ভর করে না, করে তোমার ভাবনার সাথে সাথে তুমি কতটা কাজ করছো তার উপর। তোমাদেরকে ভাবতেও হবে পজিটিভ, তার সাথে কাজও করতে হবে পজিটিভ। তো তোমরা যারা আমার ভিডিওটা এখনই এখান থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজ থেকে পজিটিভ ভাববো, এবং যেভাবে পজিটিভ ভাববো তার সাথে সাথে পজিটিভ কাজকর্মই করবো। ঠিক আছে, সেটা তোমরা যে কোনো দিক থেকে বলো। তোমরা আজ থেকে ভাববে, পজিটিভলি ভাববে যে ইংলিশ যতই শক্ত হোক আমরা পড়বো, এবং তার সাথে সাথে আমি লিখবো। ঠিক আছে, প্রথম প্রথম যদি টাফ লাগেও সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিসের সাথে সাথে সহজ হয়ে যাবে। কোনো জিনিসই একদিনে সম্ভব নয় বা 10 দিনে সম্ভব নয়, কিন্তু ডেফিনেটলি তোমরা আস্তে 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 পসিবল করতে পারো সেটা, যদি তোমরা কন্টিনিউটিটা বজায় রাখো। উদাহরণ দিয়েই তোমাদের যদি বলি, আমরা কি জন্মানোর পরের দিন থেকে হাঁটতে শিখে গেছি? শিখিনি। তার মাঝে হামাগুড়ি দিয়েছি, সময় গেছে, আস্তে আস্তে ওল্টাতে ফেরাতে হাঁটতে হামাগুড়ি দিতে দিতে এক পায়ে দু পায়ে আস্তে আস্তে চলতে শিখেছি। তো সেভাবেই আমরা কিন্তু চেষ্টা ছাড়িনি, আমাদেরকে উঠে দাঁড়াতে হয়েছে তখনই ছোটোবেলা থেকে, কারণ এটা অভ্যাস। সেরকমই বাংলা হিসেবেই যদি তোমরা বলো, প্রথমে কি বাংলা পড়তে পারতে নাকি লিখতে পারতে, সেটাও অভ্যাস করেছো। ঠিক সেভাবেই তোমরা এখন যদি ইংলিশটাও দেখতে চাও, লিখতে চাও, পড়তে চাও, তোমরা পারবে। তো তোমাদেরকে কি করতে হবে, স্টেপ 1 আমি কয়েকটা স্টেপ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শুধু সেই স্টেপগুলো একটু ফলো করো, আর চেষ্টা করো প্রতিদিন পড়ার। প্রতিদিন পড়তে হবে, পড়ার সাথে সাথে ইংলিশ যে একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা কমন ল্যাঙ্গুয়েজ। তো তার জন্য তোমাদেরকে ইংলিশটাকে শক্ত বলে মনে করলে হবে না। প্রথমেই বললাম যে ইংলিশটাকে তোমাদেরকে মন থেকে আগে সহজ ভাবতে হবে। যে কোনো জিনিসই ধরো, বাংলাতেই ধরো আমরা যে সাবজেক্টটা বা অঙ্কটা আমরা সারা জীবন ভাবি, অঙ্ক, ইতিহাস, যার কাছে যেটা, এভাবে এই দুটো সাবজেক্ট কিন্তু সবসময় প্রাধান্য পেয়ে এসেছে, দুটোই শক্ত। হিস্ট্রি অত আমি মুখস্থ করতে পারি না, অত লিখতে পারি না, না হলে অঙ্ক আমি ক্যালকুলেট করতে পারি না, আমি পারি না। কিন্তু ওটাতেও তো সবাই পারছে, তো ডেফিনেটলি যারা পারছে তারাও তো একদিনে পারছে না, আস্তে আস্তে পারছে, শিখছে, প্র্যাকটিস করছে। তো সেভাবেই তোমরা ইংলিশটাও পেরে যাবে। তোমাদেরকে কয়েকটা স্টেপ আমি বলে দিচ্ছি, তোমরা যদি সেগুলো ফলো করো এবং কনসিস্টেন্সি মেনটেন করো, তোমরাও দেখবে আজ থেকে ঠিক 21 দিন পর, যদি আজ থেকে তোমরা এটা অ্যাপ্লাই করতে শুরু করো, ঠিক 21 দিন পর তোমরা একবার আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ইমপ্রুভ হয়েছে কি হয়নি। যে কোনো এক্সামের প্রিপারেশান নিতেও তোমাদের এটা কাজে লাগবে। তারপর কলেজের পরীক্ষা তো ছেড়েই দাও, কলেজের পরীক্ষা ধরো কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ, তার সাথে সাথে ধরো কোনো প্রেজেন্টেশন দিচ্ছ, সেখানেও ইংলিশে দিতে হবে। তো এইগুলোর সাথে সাথে তোমাদেরকে হ্যাবিচুয়েটেড করতে হবে। ধরো যে বইটা তোমরা পড়ছো, ইংলিশটা তাকে যেমন বাংলাটা তোমাদের বুঝতে হতো পড়ে, সেভাবেই ইংলিশটা তোমাদেরকে প্রতিদিন রিড আউট করতে হবে। তাহলে স্টেপ 1, প্রতিদিন তোমরা রিড আউট করবে। কীভাবে রিড আউট করবে, প্রত্যেকটা সাবজেক্ট তোমরা চেষ্টা করবে 2 ঘন্টা করে পড়ার, মানে রিডিং পড়তে হবে, এবং রিডিং পড়ে মানেটা বুঝতে হবে। তোমরা এটার জন্য প্রথম প্রথম তোমাদের হয়তো কোনো ওয়ার্ড অজানা থাকতে পারে, কোনো লাইনে সেন্টেন্সের মানে নাও বুঝতে পারো, তো সেখানে থেকে তোমরা গুগলে সার্চ করে নিতে পারো কোনো ওয়ার্ডের না মানে বুঝলে, বা গুগল ট্রান্সলেটার মাধ্যমে তোমরা ইংলিশ থেকে বাংলাটা করে নিতে পারো, দিয়ে বাংলাটা বুঝে নিলে তারপরে চেষ্টা করলে পুরো লাইনটার মানেটা আস্তে 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 বোঝার। এখন যেহেতু আমাদের ইন্টারনেটের যুগ, সেহেতু আমরা কিন্তু নিজেদেরকে ডেভেলপ করতে চাইলেই ডেভেলপ করতে পারি। তো সেই হিসেবে যদি তোমরা লেগে থাকো, তোমরা ডেফিনেটলি দেখবে আজ থেকে 7 দিন পর যদি তোমরা এটা ভাবো, মানে আজ থেকে 7 দিন ধরে তোমরা যদি এটা অ্যাপ্লাই করো এবং 7 দিন পর যদি তোমরা দেখো, তোমরা ডেফিনেটলি পারবে। তো তোমাদেরকে তার জন্য কী করতে হবে, স্টেপ 1 যেটা হচ্ছে তোমাদের প্রতিদিন
2 ঘন্টা করে রিডিং পড়তে হবে, এবং শুধু সেই রিডিংটা পড়লেই হবে না, রিডিং পড়ার সাথে সাথে কিন্তু তোমাদের সেটা বুঝতে হবে। এবার ধরো প্রথম দিন যখন তোমরা পড়ছো তখন তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু যে কোনো ধরো একটা বইয়ের একটা চ্যাপ্টারে যখন তোমরা পড়বে, প্রথম পাতা থেকে তোমাদের তো সবসময় শক্ত দিয়ে শুরু হবে না, প্রথম পাতাতে ইন্ট্রোডাকশানই থাকবে, বেসিকটাই থাকবে। আস্তে আস্তে তোমরা যখন চ্যাপ্টারের একটু ডেপথে যাবে, চ্যাপ্টারের আস্তে আস্তে ভিতরের দিকে যাবে, তখন দেখবে তখন তোমাদের একটু শক্ত হবে। তবে কিন্তু প্রথমে তোমাদের কিন্তু ইন্ট্রোডাকশানই থাকবে, কিন্তু প্রথমে কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশানই থাকবে, প্রথমে কিন্তু বেসিক জিনিসই থাকবে, প্রথমটা বুঝতেই পারবে। তো তখন তোমরা দেখছো যে বুঝতে পারছো না, তখন তোমরা ইন্টারনেটের যুগ বললাম, তো সেই জন্য তোমরা গুগল ট্রান্সলেটার থেকেও ইউজ করতে পারো। তার সাথে সাথে তোমরা যদি গুগল থেকে একটুখানি স্ক্যান করে নাও ছবি তুলে, তো সেটার মানে দেখতে পেয়ে যাবে। তো তখন তোমরা কী করবে, যদি কোনো ইংলিশের মানে না বুঝতে পারো তো সেটার বাংলা মানেটা স্ক্যান করে দেখে নিলে, বা যদি কোনো ওয়ার্ডের মানে না বুঝতে পারো সেই ওয়ার্ডের মানেটা বুঝে নিলে, তারপরে আবার ইংলিশটা পড়ার চেষ্টা করবে। শুধু একবার পড়ে হবে না। স্টেপ 1 হলো। স্টেপ 2, যে ওয়ার্ডগুলো নতুন আসছে সেই ওয়ার্ডগুলো তোমাদেরকে লিখে রাখতে হবে। তাহলে কী হবে, যদি তোমরা লিখে রাখো, তখন ধরো একটা পেজ তোমরা পড়েছো, সেই পেজে যে কটা নতুন নতুন ওয়ার্ড আছে সেগুলো তোমরা একটা খাতার পেজে লিখে নিলে, তাহলে সেকেন্ড টাইম যখন সেটা পড়বে তখন সেই পেজটা খুলে রাখলে সেটা তোমরা রিলেট করতে পারবে। আর এইভাবেই তোমরা যখন পড়তে থাকবে আস্তে আস্তে, তখন দেখবে সেই ওয়ার্ডটার সাথে তোমরা ইউজড হয়ে গেছো, এবং যখন থরোলি যখন পড়তে থাকবে পরে, দেখবে তোমাদের আর কোনো দেখতে হচ্ছে না যে সেই নতুন ওয়ার্ডটা নতুন নেই, দেখবে সেটা পুরনো ওয়ার্ড হয়ে গেছে। তো স্টেপ 3 তোমরা কী করবে এবার আমি বলি। স্টেপ 3তে ধরো যে পেজটা তোমরা পড়ছো সেই পেজের মধ্যে ধরো এরকম কিছু লাইন আছে যেগুলো খুব শক্ত, যেগুলোর মানেটা হয়তো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না শুধু ইংলিশটা বুঝে, তখন তোমরা কী করলে, সেটার মানেটা দেখলে, বোঝার চেষ্টা করলে, যখন দেখলে বুঝতে পারছো না, এরকম তোমরা চাইলেই ভিডিও দেখে নিতে পারো ইউটিউবে, বা সেটা রিলেটেড তোমরা গুগলে সার্চ করে তার বাংলা অনুযায়ী বা তার গভীরতাটা বুঝে নিতে পারো। একটু আস্তে আস্তে তোমরা চেষ্টা করবে নিজেরাই সেটার প্রতি অ্যানালাইসিস করার, কারণ কোনো একটা লাইন ধরো সেটা ইংলিশে আছে বা বাংলায় আছে, তোমরা বাংলাতেও দেখবে অনেক সময় পড়তে পড়তে তোমাদের এরকম হতো, তোমরা এটা বুঝতে পারলে না, তাহলে সেটা যখন ইংলিশে হচ্ছে তোমরা এরকম করবে না যে পড়াটা ছেড়ে দেবে বা সেটা ভয় লাগছে বলে পড়বে না। তো তখন তোমরা কী করবে, সেটা চেষ্টা করবে না ইউটিউবে কোনো ভিডিও দেখে সেই কনসেপ্টটা ক্লিয়ার করার, বা কোনো গুগলে কোনো স্লাইড দেখলে সেখান থেকে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করা। এবার যখন ক্লিয়ার হয়ে গেল, তো ওটার একটা জিস্ট যেটা তোমরা বাংলায় লিখে রাখবে পাতাতে। ধরো সেই পাতাটা, ধরো একটা প্যারাগ্রাফ যেটার মানে সারমর্ম যাকে বলে, যেটার কনক্লুশন যাকে বলে, সেটার জিনিসটা যখন তোমরা ইংলিশে পড়ছো, যখন কনসেপ্টটা বুঝে যাচ্ছ, তখন সেটা তোমরা বাংলায় নিজের মতো লিখে রাখলে। এবং যখন যখন রিভিশন করবে সেটা, বা যখন পরে আবার পড়বে, তখন সেই ইংলিশটা পড়ার চেষ্টা করবে বাংলাটা বন্ধ রেখে, দেখবে তোমাদের সেই আগের জিনিসটা মনে আছে কিনা, বা আগে যেটা বুঝেছিলে সেটা মনে আছে কিনা। এভাবে রিলেট করতে করতে আস্তে আস্তে তোমাদের ইজি হবে। আর স্টেপ 3 যেটা তোমাদের অবশ্যই করে ভাবতে হবে, যে তোমরা যখন পড়ছো, ধরো যখন 10টা ইংলিশের মধ্যে এরকম হতেই থাকবে যে 2-3টে ওয়ার্ড নতুন জানতে হবে, বা এরকম থাকবে অনেক স্পেলিং, ধরো ধরো প্রোনাউন্স করছো, যখন যখন তোমরা উচ্চারণ করছো তখন তোমাদের প্রবলেম হচ্ছে উচ্চারণ করতে, বা ধরো শক্ত কোনো কনসেপ্ট পড়তে তোমাদের ভয় লাগছে, তখন তোমরা সেই ভয়টাকে যদি আরও বেশি পরিমাণে চাপিয়ে দাও যে বাবা ইংলিশ তো অনেক শক্ত, আমি পারবো না, এইভাবে যদি তোমরা বন্ধ করে দাও না, তাহলে তোমরা আর পারবে না। তো স্টেপ 3তে তোমাদেরকে এটাই আমি তোমাদেরকে বলবো, যে ভয় লাগছে বলে তোমরা জিনিসটা করা যে ছেড়ে দেবে সেটা করবে না গো। ভয় লাগছে, পারছি না, কিন্তু ডেফিনেটলি আমি 7 দিন যদি ফলো করি, দেখি না 7 দিন ফলো করে ঠিক পারবো, ঠিক আছে, নিজের মধ্যে সেই কনফিডেন্সটা রাখবে। 4 হচ্ছে পজিটিভ ভাববে সবসময়, যে আমি অবশ্যই পারবো, আমি চেষ্টা তো করছি, কেন পারবো না। সবাই তো ইংলিশ মিডিয়াম থেকে পড়ে না, বেঙ্গলি মিডিয়াম থেকেও তো সবাই পড়ে, তাই না? যদি তারা পারে তুমি কেন পারবে না, এটা প্রশ্ন করবে। যখনই ভয় লাগবে তখনই নিজেকে এটাই প্রশ্ন করবে, যদি অন্যরা পারে তাহলে আমি কেন পারবো না। আমারও তো দুটো চোখ, একটা মাথা, একটা মুখ, একটা নাক, দুটো কান, দুটো হাত পা দিয়েছে ভগবান, দুটো করে। তাহলে ওরা যদি পারছে আমি কেন পারবো না? আমাকেও চেষ্টা করতে হবে, নিশ্চয়ই আমার কোথাও চেষ্টার কমতি আছে। আর প্রথম সব জিনিসটাই শক্ত লাগে। অ আ ক খ টাও যেমন আমাদের সময় দিয়ে শিখতে হয়েছে, এবিসিডিটাও যেমন শিখতে হয়েছে, আজকে আমরা জানি ইউজ টু এবিসিডির সাথে, শুধু হয়তো ইংলিশের সাথে ইউজ টু নয়। তোমরা একটা কাজ করতে পারো, স্টেপ 5 আমি এটাই বলবো, যে তোমরা যেমন ধরো হিন্দি সিনেমা দেখো, বাংলা সিনেমা দেখো, অনেক সময় কিন্তু এই জিনিসগুলো দেখেও তোমরা পারবে নিজেদেরকে ইউজ টু করা। ধরো দেখবে যারা হিন্দিটা জানে না গো, তারা দেখবে হিন্দি সিনেমা কিন্তু মানেটা বোঝে, বা হিন্দি দেখতে দেখতে এমন হয়ে গেছে যে হিন্দি বলতেও শিখে গেছে। তো তোমরা চেষ্টা করবে যে ইংলিশ সিনেমা বা ইংলিশ ভিডিও এগুলো তোমরা দেখতে। তাহলে এমন নয় যে পড়াশোনা ছেড়ে দিয়ে তোমরা শুধু ইংলিশ সিনেমায় দেখতে শুরু করে দিলে, হিন্দি সিনেমায় দেখতে শুরু করে দিলে, সেটাতে ফোকাস করলে হবে না। ডেফিনেটলি সেটা তোমরা অভ্যাসের মধ্যে আনতে পারো। তোমরা যদি ইংলিশটাকে চেষ্টা করো তাহলে ডেফিনেটলি পারবে। আমি এটুকুই বলবো, যে কটা স্টেপ তোমাদেরকে বলে দিয়েছি সে কটা স্টেপ তোমরা ফলো করো, আর প্রতিদিন 2 ঘন্টা করে রিড আউট করো, এবং যেগুলো তোমাদের রিড আউট করছো সেগুলো আরেকবার করে পড়বে। যখন তোমরা
পরের দিন বা তার পরের দিন পড়বে বা সপ্তাহে একবার করে চেষ্টা করবে যেগুলো আগে পড়েছি সেগুলো দেখি মনে আছে কিনা বা সেগুলো রিলেট করতে পারছি কিনা। যারা পড়বে তারা কিন্তু ডেফিনেটলি তখনই লেখার চেষ্টা করবে, শুধু পড়লে হবে না, পড়ার সাথে সাথে ইংলিশে একটুখানি লিখতেও হবে। যখন তোমরা লিখতে যাবে তখনই দেখবে তোমার মাথাতে স্ট্রাইক করবে কী লিখবো, কী লেখার সাথে সাথে তোমরা যখন বইটা আবার দেখবে যে বইয়ে কী লেখা আছে দেখি, তখন আস্তে আস্তে তোমরা নিজেও সেন্টেন্স তৈরি করে নিতে পারবে যে কীভাবে লিখবে। এমন নয় যে তোমাকে বইয়ের মতোই লিখতে হবে, বইয়ে যা লেখা আছে সেটাই লিখতে হবে, নিজের মতো করেই নিজের অ্যান্সারটা তোমাদেরকে লিখতে হবে। তখন দেখবে আস্তে আস্তে লেখার অভ্যাসটা যদি পড়ার সাথে সাথে করো, তার সাথে কিন্তু লেখা আর পড়া দুটো একসাথে যদি তোমরা অভ্যাসটা কন্টিনিউ করো, তাহলে দেখবে পড়ার সাথে সাথে লিখতেও অভ্যাস হয়ে যাবে। আর এইভাবে তোমরা লিখতে লিখতে যদি একটু প্র্যাকটিস করতে থাকো, এক সপ্তাহ তোমরা করে দেখো, ঠিক এক সপ্তাহ করার পর তোমরা আমার কমেন্ট সেকশানে এসে বলো। আর 21 দিনের ফর্মুলাটা কিন্তু অবশ্যই ফলো করো, আর 21 দিনের স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করো। এইভাবে 7 দিন করে যদি 3 সপ্তাহ কমপ্লিট করতে পারো, তারপর এসে আমাকে বলবে, দেখবে তোমরা নিজেরাই বলবে যে দিদি তুমি বলেছিলে ইংলিশ এখন আমাদের কাছে জল ভাত হয়ে গেছে। জল ভাত হবে তখনই যখন তোমরা সেই জিনিসটার সাথে নিজেকে ভয় পাবে না, সেই জিনিসটার সাথে নিজের কন্টিনিউটি কনসিস্টেন্সি এগুলো মেনটেন করবে এবং নিজের ওপর সেই বিশ্বাসটা রাখবে যে আমি পারবো। আর আমি বলছি তোমরা যদি এইভাবে চেষ্টা করো তোমরাও ডেফিনেটলি পারবে। সবাই যেভাবে পেরেছে তোমরাও সেভাবে পারবে। সেই বিশ্বাসটা নিজের মধ্যে তৈরি হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানিয়ে যেও যে তোমরা আজ থেকে ইংলিশের প্রতি একটু জোর দিয়ে ইংলিশের প্রতি যে ফিয়ারটা আছে, যে ভয়টা আছে, সেটা অবশ্যই জয় করবে। আর তোমরা 21 দিনের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছো। 7 দিন পরে প্রত্যেকটা 7 দিন যাবে আর আমাকে এসে কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের কতটা ইংলিশে ইমপ্রুভ হলো। আর যদি নাও হয় তাও আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমিও দেখতে চাই যে কারা কন্টিনিউটির সাথে এটা ফলো করার পরেও দেখবো আমি কাদের কাদের হয়নি কো। ডেফিনেটলি হবে তোমাদেরকেও, কারণ তোমরাও হাল ছাড়বে না আমি জানি, তোমরা পজিটিভ থাকবে আর এইভাবেই নিজেদেরকে ইমপ্রুভ করতে থাকবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। যদি এই ভিডিওটা দেখে একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যা যা প্রবলেম হচ্ছে সেগুলোও শেয়ার করো, পড়তে পড়তেই হোক বা নিজেদের প্রিপারেশানেই হোক, যা যা প্রবলেম হচ্ছে সব কিছু শেয়ার করো। আমি চেষ্টা করবো তোমাদের সাথে রিলেট করার, তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ইংলিশটাকে কিন্তু অনেক জলভাত করে ফেলতে হবে, ঠিক আছে?